পৃথিবীর কেউ, গোটা ইউরোপ, কোন কাফের বেঈমানের কাছে ইমানদারের শেখার মতো ভদ্রতা কোনো কিছুর দরকার নাই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভদ্রতার সর্বোচ্চ উদাহরণ। তার চাইতে আজিমুশ-শান ভদ্র আর কেউ হইতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে আছে, তাকে যদি কেউ কথা বলতেন ডান দিক থেকে, ডাক দিছে, আল্লাহ নবী পুরা চেহারা এইভাবে ঘুরাইতেন এবং যতক্ষণ ওই লোক কথা বলে চেহারা এদিকে ফিরাইতেন না। এটা ভদ্রতা না? আমরা কবি না শুনতেছি তো, আও কদুর এদিকে চান, আরে এদিকে চান না, তোর কথা শুনলে তো হইলো বেটা, ঠিক না? এরকম করি না? আল্লাহ রসুল পুরা চেহারা ফিরাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মিলাইলে, কেউ মুসাফা করলে, যতক্ষণ ওই লোক হাত না সরাইতো নবীজি নিজে হাত টাইনে নিতেন না। কথা বুঝছেন না? এরকম ভদ্র ছিল, এতটা শরীফ ছিল। হাদিসে কোরআনে আছে, তাফসিরে, বিয়ে করছেন, সবাইরে ওলিমা খাওয়াইছেন। 2-4 জন সাহাবী তখনও বসে রয়েছে, আপনি কথা কইতেছেন, নবীজি এখানেই বসে আছে, ভেতরে যাচ্ছে না কেন? এরা তো মেহমান। অথচ সাহাবী উনার এই কথাটা একবার বলে নাই। কিটা নাক কলফতার কি ভাই, তুই এইছ ভাত খাবাই দিছি, আবার বইয়া রয়েছে। কথা বুঝেন নাই না? তাহলে কি পরিমাণ শরীফ, কি পরিমাণ ভদ্র। হাদিসে আমরা পড়ছি, একটু প্রতিবন্ধী একজন মহিলা, মানসিক একটু সমস্যা মাথায়, মদিনার। একদিন আল্লাহ নবী মসজিদের দিকে আসতেছে, নামাজের ওয়াক্ত। আল্লাহ নবী কই মহিলা, এ মুহাম্মদ এদিকে। আল্লাহ নবী বেডির কাছে গেছে, এদিকে কথা আছে, ওই হাত ধরে টাইম না এক গাছের নিচে কি যেন বিড়বিড় করে বলছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলা ছেড়ে দেওয়ার পরে আয়েশা নামাজ পড়াইছে। তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা আপনাকে কি বলল? কিচ্ছু কইছে না, কোনো কথাই বলে নাই, কিছুই কয় নাই, কি তা জানি বিড়বিড় করছে। তাইলে আপনি এতক্ষণ ওখানে দাঁড়ায় রইলেন? সে তো আমাকে ডাক দিছে। কি পরিমাণ ভদ্র তিনি, সুবহানাল্লাহ। যার চেহারায় নূর, যার আখলাক নূর, যার গোটা জিন্দগি নূর। হায় যুবক, কারে ছাড়লা, কারে ধরলা, কারে ছাড়লা।